শুভ সকাল বন্ধুরা, স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। দেখো, সকালে উঠেই জানালার পর্দাটা আগে সরিয়ে দিলাম। দেখো, আমি উঠে পড়েছি। আমার মাম্মাম এখনও ঘুমোচ্ছে। ও একটু ঘুমোক, ততক্ষণ আমি আমার ছোটোখাটো কাজগুলো সেরে আসি। দেখো, চলে এসেছি রান্নাঘরে। এখান থেকে আমার ব্রাশটা নিয়ে নেব। মেয়ে এখন ঘুমোচ্ছে, তাই আমার ছোটোখাটো কাজগুলো আগে সেরে নিতে হবে, না হলে ওকে উঠিয়ে আবার ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ আছে। তো চলো ঝটপট ব্রাশটা সেরে নিই। বাইরে এসে দেখছি আকাশটা বেশ মেঘলা করে আছে। আর দেখো, আমার ভাইপো কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছে। কেন জানো? ওর বাবা উঠে গেছে বলে। আমার ভাই ঘুমিয়ে থাকলে ও প্রায় 8টা-9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, কিন্তু ভাই সকালে উঠে কাজে গেছে, সেজন্য আমার ভাইপো সকালে উঠে পড়েছে। দেখো, ঘুম থেকে উঠে মুখটা কেমন ভারী ভারী লাগছে আমার। আর এদিকে দেখো, মা জল ভরছে আমাদের সাবমার্সিবল কল থেকে। কারণ কি জানো তো, বন্যার পর থেকে এখানে যে ট্যাপ কলটা ছিল তার জলটা খুব নোংরা আসছে, সেজন্য এই জল ছাড়া আর অন্য জল খাওয়া যাচ্ছে না। ট্যাপের জল তো খাওয়াই যাচ্ছে না, সেজন্য মা সকালবেলা উঠেই দেখো এই যে জল তুলছে। আমার ব্রাশটা হয়ে গেলে আমিও এখানে মুখটা ধুয়ে নেব। দেখো বন্ধুরা, একটা কথা বলি, বিপদ কিন্তু কখনো জানিয়ে আসে না, হঠাৎ করেই চলে আসে। আজকে সকালটা যে শুরু হলো, কখনো ভাবতে পারিনি যে আজকে সারাদিনটা এমন কিছু বিপদ হবে। তো কি কি বিপদ হয়েছে বা হতে পারতো তোমাদের নিশ্চয়ই জানাবো। তো সেজন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ব্রাশ হয়ে গেছে। এবারে আমি মুখটাকে ধুয়ে নিচ্ছি। দেখো, আমার ভাইপো চলে এসছে জল দেখে। বাচ্চারা তো জল দেখলে আর কিছু চায় না, জল ঘাঁটতে পারলে ওদের আর কিছু চায় না, ভীষণ মজা হয় ওদের। কিন্তু এমন ওয়েদারে ছোটদের তো জল ঘাঁটাটা একদমই ভালো না। কিন্তু কে শোনে কার কথা? ওকে আমি যতই বারণ করছিলাম, ও কিন্তু জল ঘেঁটেই যাচ্ছিল। মাও কিন্তু অনেকক্ষণ থেকেই ওকে বকাবকি করছিল, কিন্তু ও কিছুতেই যাচ্ছিল না। তো চলো, আমার মুখ ধোয়া হয়ে গেছে। এবারে ভাবলাম মাকে একটু হেল্প করে দিই, কারণ একা একা বোতলগুলো ভরতে অনেকটাই কষ্ট হচ্ছিল। আর আমাদের যেহেতু সামনে পুকুর আছে, সেজন্য বেশি জল কিন্তু নষ্ট করলে পুকুরটা ভর্তি হয়ে যাওয়ার চান্স আছে। দেখো, আমি ব্রাশ ট্রাশ করে চলে এলাম রুমে। দেখি মেয়ে এখনও বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু অন্যান্য দিন আমি উঠে পড়ার পরেই ও কিন্তু উঠে পড়ে, আর আজকে দেখো ও কিন্তু নিশ্চিন্তেই ঘুমোচ্ছে। তাই চলো এবার ওকে একটু উঠিয়ে নিই ঘুম থেকে। সকালে ঘুমন্ত শিশুর মুখ দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? কত মায়া লেগে থাকে ওদের মুখে। আর আমার মেয়ে তো আমার একদম ছোট্ট পরী। ও ছাড়া তো আমার পৃথিবী একদমই শূন্য। সব মায়ের কাছেই তাদের সন্তান খুব দামি হয়, কিন্তু আমার যে মেয়ে, আমার অনেক কষ্টের ফল, জানো তো। অনেক কষ্ট করে তারপর আমি ওকে পেয়েছি, কিন্তু যা দুষ্টু কি আর বলবো তোমাদের। দেখো, চলে এসেছি ওকে ব্রাশ করাতে। এবার ওকে ব্রাশটা করিয়ে নেব। এই ব্রাশ করানোটা যে কি ঝামেলার, সেটা শুধু আমিই জানি। একদম কিছুতেই ব্রাশ করতে চাই না সকালে উঠে, কিন্তু ব্রাশ করতে না চাইলেও আমি কিন্তু জোর করেই করাই, কারণ এখন ছোট ছোট দাঁত, হ্যাঁ, সেজন্য পোকা লেগে যাওয়ার অনেক চান্স থাকে। তারপর বাচ্চারা তো মিষ্টি জিনিস জানোই কেমন পছন্দ করে। আমার মেয়ে তো চকলেট আর বিস্কিট ছাড়া কিছু বোঝে না। যদিও ডাক্তাররা বলেন যে বাচ্চাদেরকে রাত্রেও ব্রাশ করিয়ে তারপর শোয়াতে, কিন্তু রাত্রে কিছুতেই আমার মেয়ে ব্রাশ করতে চায় না। আর সকালেও তো দেখছো কত ডিস্টার্ব করে, কিন্তু সকালে উঠে আমি রোজ কিন্তু ব্রাশটা ওকে করিয়ে দিই। চলো, আমার ব্রাশ করানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে খাওয়াতে হবে। মেয়েকে খাওয়ানোর পর স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে চলে এসেছি। এবারে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। তোমরা তো দেখেছো যে আমি বাঁকা দিকে সিঁথি করি। আজকে খুব ইচ্ছে করলো যে আমি সোজা দিকে সিঁথি করি। আমি কেন সোজা দিকে সিঁথি করি না জানো? কারণ আমার এই ফ্রন্টটা খুব বেশি ফাঁকা হয়ে গিয়েছিল,
সেজন্য যাতে চুলগুলো একদম ফাঁকা না দেখায়, আর সিঁদুর করলে তো জানো যে সিঁথি একটু বড় হয়ে যায়, সেজন্য আমি বাঁকা দিকে সিঁথি করতাম। তো আজকে খুব ইচ্ছে করলো সোজা দিকে সিঁথি করি। কেমন লাগছে জানি না, আমার তো নিজেকে খুব অদ্ভুতই লাগে, কারণ ওই বাঁকা সিঁথি করে তো অভ্যেস হয়ে গেছে। সেজন্য সোজা সিঁথি করলে যেন কেমন একটা অন্যরকম দেখায়। কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও বন্ধুরা। এবারে সিঁদুরটা লাগিয়ে নিয়ে সোজা চলে এলাম পুজোর ঘরে। এসে দেখি আজকে আগে থেকে মা পুজোটা সেরে নিয়েছে, তাও আমিও একটু ঠাকুরকে প্রণাম করে একটু পুজো করে নেব। সকালবেলা উঠে এইটুকু টাইম একটা মনের একটা ভীষণ শান্তি আসে জানো তো। ঠাকুরের কাছে বসলে যত কিছু না পাওয়া, যত কিছু কষ্ট দুঃখ সব কিন্তু ভুলে যাও। দেখো আমার পুজো সারা হয়ে গেছে, এবারে আমি বাইরে চলে এলাম। এসে দেখি মা আলু আর পেঁয়াজ দিয়ে সুন্দর পকোড়া করছে গরম গরম। আমাকে বলল এই গরম গরম খেয়ে নে, তাহলে বেশ মুচমুচে লাগবে। আমার এরকম গরম গরম পকোড়া দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার ভাইপো কি করছে দেখছো, গরম কড়া তাতে ওকে রান্না করতে দিতে হবে। কি ঝামেলা বলো তো। চলো মা যতক্ষণ পকোড়াটা ভেজে নিচ্ছে ততক্ষণ আমি আমার রুমে গিয়ে আমার বিছানাটা একটু গুছিয়ে নিই। দেখো আমার রুমে চলে এসেছি, দেখছো রুমটা কতটা অপরিষ্কার হয়ে আছে, আর আমার বিছানাটাও। এই সকালবেলা বিছানাটা না গোছ করলে রুমটা একদম নোংরা দেখায়, আর মনটাও ভালো লাগে না। তাই চলো রুমটা আগে ভালোভাবে গুছিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে না ভীষণভাবে খিদে পেয়েছিল জানো তো। আসলে রাত্রে তো কালকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, আর সকালেও তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখন তো প্রেগনেন্সিতে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াই খুব ভালো। আসলে কি বলো তো, মাঝে মাঝে রাত্রে আমি প্রায় একটু লেট করে শুই, কারণ কি মেয়ে অনেক দেরিতে ঘুমোয়, তারপর তো মাঝে মাঝে উঠতেই থাকে, এজন্য আমার ঘুমটা তেমনভাবে হয় না। তাই সকালে উঠতে অনেক লেট হয়ে যায়, সেজন্য খেতেও অনেক দেরি হয়ে যায়। তো চলো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই তাড়াতাড়ি খেয়ে নেব। দেখো গরম গরম পেঁয়াজ আলুর পকোড়া আর মুড়ি চলে এসেছে। এবার চলো খাওয়াটা সেরে নিই, কারণ ভীষণভাবে খিদে পেয়েছে জানো তো। তো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো খেয়ে নিয়ে চলে এলাম মেয়েকে পড়াতে বসাতে, কারণ কি বলতো, ওদিকে একটু অভ্যেসে না রাখলে ওরা কিন্তু কিছু মনে রাখতে পারে না, সহজেই ভুলে যায়, আবার অনেক তাড়াতাড়ি কিন্তু ওদের মুখস্থও হয়ে যায়। এবার এই কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, যে জন্য ওকে বসাতে পারিনি, তাই ভাবলাম যে ওকে একটু পড়াতে বসাই। দেখো লাঠি পাইনি, সেজন্য একটা প্লাস্টিকের ব্যাট নিয়ে বসেছি। যদিও ওকে আমি মারবো না, কিন্তু দেখো আমাকে কেমন আদর করে বলছে, মা আমাকে মেরো না। আমি ওকে বুঝিয়ে শুনিয়েই পড়ানোর চেষ্টা করি, কিন্তু ওকে একটু ভয় দেখিয়ে রাখি, যাতে ও পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করে। এবার বলি তোমাদের আমি কোন বিপদের কথা বলছিলাম। আমি যখন এখানে মেয়েকে পড়াচ্ছিলাম, তখন আমার ভাইয়ের বউ এসে বলল যে আমার মায়েদের একটা ছাগলকে শেয়ালে ধরে নিয়েছে, সেজন্য আমি ছুটে গেলাম দেখতে। ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা ছাগল বাচ্চাটাকে নিয়ে চলে আসছে, বলছিল যে আর একটু হলে ছাগলটাকে মেরে দিত। এই দেখো ওর গলাটাকে একদম কানা করে দিয়েছে, বাতাস বেরিয়ে আসছে, ওর যে নিঃশ্বাস সেটা ফসফস করে বেরোচ্ছিল। কি জানি ছাগলটার কত কষ্ট হচ্ছিল, আর ছাগলটা বাঁচবে কিনা। এই যে ঠাকুমাটাকে দেখছো, সে বলল যে ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপর একটু চুন লাগিয়ে দিতে, আর এও বলছিল যে বিশল্যকরণী পাতা যদি থাকে তাহলেও যেন লাগিয়ে দেয়, কিন্তু বিশল্যকরণী পাতা আমাদের এখানে নেই। সেজন্য মা আগে ছাগলটার গলাটা একটু ধুইয়ে দিয়ে তারপর একটু চুন লাগিয়ে দেবে। আমাদের এখানে তো বন্যা হয়েছিল, তো বন্যাটা চলে যাওয়ার পর যত শেয়াল সব এখানে এসে জমা হয়েছে, কারণ আমার মায়েদের এখানে একটাই ঘর আর চারিপাশে পুকুরের পাড়ে অনেক বন, সেই জন্য যত শেয়াল ছিল সব এসে জড়ো হয়েছে। আর এই ছাগল আর হাঁস কিছুতেই রাখতে দিচ্ছে না জানো তো। দিনের বেলা এমনকি বাচ্চাদেরকেও বাইরে রাখা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
দেখো ছাগলটা কেমন থরথর করে কাঁপছিল। আমার কিন্তু ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, জানো তো বন্ধুরা। জানি না ছাগলটা বাঁচবে কি মরে যাবে। দেখো মা এবারে ওর গলাতে একটু চুন লাগিয়ে দিচ্ছে। বেচারার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। আমার মেয়ে দেখছো কেমন জড়সড় হয়ে দেখছে। ও কিন্তু ব্যাপারটা বুঝতে পারেনি। ও ভেবেছে ওর কিছু একটা হয়েছে, সেজন্য ওকে ওষুধ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাকে আবার এটাও জিজ্ঞেস করছিল যে মা ওর কি হু হয়েছে। আমি বললাম হ্যাঁ বাবা, ওর হু হয়েছে। ওখান থেকে আসার পর দেখি আরেক বিপদ। মায়েদের রুমটাতে ঢুকতে যেতেই দেখি একটা ইয়া বড় কালো সাপ বসে আছে। জানো তো রুমটা তো অন্ধকার ছিল, আমি আর আমার মেয়ে আর একটু হলেই ওটাতে পা দিয়ে দিচ্ছিলাম। আসলে মায়েদের রুমটাতে অনেক ধানের বস্তা আছে, সেজন্য ইঁদুর ধরার জন্য বোধহয় ওই সাপটা এসেছিল। তো দাদু একটা লাঠি নিয়ে গেল ওকে মারতে, কিন্তু আমি বললাম আজ তো শুক্রবার, ওকে শুধু তাড়িয়ে দাও, মেরো না। কিন্তু কি বলতো, এভাবে সাপটাপ যদি ঢুকে বসে থাকে সেটা তো ভীষণ বিপদের। এবার থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, আর বাচ্চাদেরকেও খুব সাবধানে রাখতে হবে, কারণ কখন কি বিপদ ঘটে যায় সেটা তো কেউ বলতে পারে না। দেখো আমি দুপুরের খাবার খেতে বসে পড়েছি, আর আমার মেয়েকে আমার শ্বশুরমশাই এসে নিয়ে গেছে। তাই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।